দুপুর দুপুর বেরিয়ে পড়লাম বেলঘুটে স্টেশন থেকে। চারপাশে লোকজনের ভিড়। আমরা যাত্রা শুরু করলাম এক আধ্যাত্মিক ভ্রমণের উদ্দেশ্যে। ট্রেন এসে গেল, উঠে পড়লাম। গন্তব্য আহিরিটোলা বাদাঘাট। ঘাটে এসে দেখলাম লঞ্চ দাঁড়িয়ে, কিন্তু বেশ ভিড়। নৌকায় উঠতেই চারপাশে কোলাহল যেন একেবারে অন্যরকম অনুভূতি দিল। দূর থেকে দেখা যাচ্ছে সেই মহারথী হাওড়া ব্রিজ। মনে হলো যেন বিশাল এক দানব তার দুই হাতে গঙ্গাকে জড়িয়ে ধরেছে। ঘাট থেকে নামলাম। নেমে প্রায় 10 মিনিট হাঁটতে হলো। সরু গলি, দোকানপাট, মানুষের চলাচল সবকিছু পার হয়ে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির। একপাশে পার্কিং জোন আর একপাশে ছোট্ট বইয়ের দোকান। ভেতরে ঢুকতেই চোখ ভরে গেল। মন্দিরের পূর্ণ সৌন্দর্য একেবারে মনকে ছুঁয়ে গেল। এখানে রয়েছে মহাদেবের দ্বাদশ লিঙ্গ। আকাশের দিকে তাকাতেই দেখা গেল একটা প্লেন, যেন মন্দিরের ওপর দিয়ে উড়ে গিয়ে আশীর্বাদ ছড়িয়ে দিল চারপাশে। ভিড়ের মধ্যেও মনে হচ্ছিল যেন ভগবান স্বয়ং আমাদের ওপর থেকে আশীর্বাদ দিচ্ছেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শন। আমাদের পরবর্তী গন্তব্য বেলুড় মঠ। সবুজের মাঝে শান্ত নদীর ধারে দাঁড়িয়ে আছেন স্বামী বিবেকানন্দের সমাধিস্থান। এখানে আসলেই মন একেবারে ভরে ওঠে। সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি দক্ষিণেশ্বরের পথে। সূর্যাস্তের আলো নদীর জলে পড়ে একেবারে সোনালি আভা তৈরি করেছে। শেষে এসে পৌঁছলাম দক্ষিণেশ্বরের ঘাটে। নদীর বুক থেকে দেখে দক্ষিণেশ্বর মন্দির যেন মনে হলো যেন আকাশ আর জল একসাথে প্রণাম জানাচ্ছে মা কালীকে।